হিজবুত তাওহীদ নতুন একটা ভয়ানক আছে না নাই? মিলিটারি স্টাইলে নামাজ পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আছে না নাই? ফেসবুকে যুবকরা দেখে, আপনারা তো মুরব্বীরা বুঝবেন না। হিজবুত তাওহীদ বলে পর্দা জায়েজ নাই, পর্দা করার মেয়েদেরকে একটা জায়গায় আবদ্ধ করে রাখা হচ্ছে, এটা করা যায় না। পর্দা নাই, নামাজ নাই, ওদের নামাজ ভিন্ন রকমের, ওর পর্দাও ভিন্ন রকমের। জুতা দিয়ে পিটান দরকার, কথা কয় না কেন? আছে না নাই? এই দেওয়ানবাগিতে নিয়ে এরকম কিছু দেখা দরকার। তুই বলে এত বড় পীর, আল্লাহর সাথে হটলাইন। ও আপনাদের সাথে মোবাইলে কথা বলে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কয়। আল্লাহর সাথে আমার কথা হয়েছে, আল্লাহর সাথে কি হয়েছে? হটলাইনে কথা হয়। কত বড় শয়তান, কথা বলেন তো আমার ভাইয়েরা। সেই রাসূল আমরা পেয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী? as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society. Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Allahu akbar বলেন। তাহলে কাউসার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কখন নাজিল হয়েছে? এই কাউসার যখন নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার পরে সে সময় একজন ভণ্ড নবী ছিল, নাম তার মুসাইলামাতুল কাজ্জাব। নাম কি? ভণ্ড নবী মুসাইলামাতুল কাজ্জাব। সে বলছে, তোমরা মুহাম্মাদের অনুসরণ করো, মুহাম্মাদ নবী, আমিও নবী। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ অর্ধেক নবী, নবুয়ত অর্ধেক অর্ধেক, আমার অর্ধেক, মুহাম্মাদের অর্ধেক। তাই নাকি? মুহাম্মাদ নবী, আমিও নবী, আমি এক এলাকার মুহাম্মাদ আর এক এলাকার নবী। এই সময় দেখবেন এলাকায় যদি হঠাৎ করে কোনো পীর সাহেবের গজায়, পীর সাহেব যদি ধানের মানে কি বলা যায়, ধান যেমন করে গজায়, গাছপালা যেমন গজায়, এমন করে কিছু পীর সাহেব গজায়, দেখবেন টাকার লোভে করে কিছু তার চেলাও গজায়। আছে না নাই? ভেন্ড আরেকটা আছে ঢাকা শহরের মধ্যে, কি যেন একটা নতুন করে আছে না, এনাম, কি এনাম আছে না, নামটা ভুলে গেলাম আমি। শয়তান একটা, ও হে তাওহীদ, কি তাওহীদ? হিজবুত তাওহীদ নতুন একটা ভয়ানক আছে না নাই? মিলিটারি স্টাইলে নামাজ পড়ে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আছে না নাই? ফেসবুকে যুবকরা দেখে, আপনারা তো মুরব্বীরা বুঝবেন না। হিজবুত তাওহীদ বলে পর্দা জায়েজ নাই, পর্দা করার মেয়েদেরকে একটা জায়গায় আবদ্ধ করে রাখা হচ্ছে, এটা করা যায় না। পর্দা নাই, নামাজ নাই, ওদের নামাজ ভিন্ন রকমের, ওর পর্দাও ভিন্ন রকমের। জুতা দিয়ে পিটান দরকার, কথা কয় না কেন? আছে না নাই? এই যে ভণ্ড যারা, এই ভণ্ডদের ভাই এই সিচুয়েশন গুলো হবে, এরা কখনো রাসূলের সুপারিশ পাবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এইরকম ভণ্ড কিছু ভণ্ড মুসাইলামাতুল কাজ্জাব যখন দাঁড়িয়ে গেল, দেখবেন ওই হিজবুত তাওহীদের গ্রুপে কেমন লোক আছে, ওই জামাতে এই ভণ্ডের কিছু লোকজন কিন্তু তৈরি হয়ে গিয়েছিল। তৈরি হয়ে গিয়ে বল, ঠিক আছে আমরা আপনাকে নবী মানবো, কিন্তু জানতে চাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আল্লাহ ওহী নাজিল করে জানিয়ে দিয়েছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, সূরা কাউসার নাজিল করছেন, তুমি যদি নবী হও তাহলে তুমি একটু জানিয়ে দাও, সুন্দর করে একটু দেখি তোমার ওহী নাজিল হয় কিনা, তুমি একটু ওহীর কথা বলো। মুসাইলামাতুল কাজ্জাব বলছে, আজকে বলতে পারবো না, তোমরা কালকে আসো, আমার কাছে রাত্রিতে ওহী নাজিল হবে, আগামী কালকে আমি তোমাদেরকে বলবো। মুরিদরা সব চলে গেছে, কালকে আমাদের নবী ওহীর কথা বলবে। সে সময় যখন ওহী আসছে, শয়তান দেখেন ও বলতেছে, দেখেন সূরা কাউসারে বিকৃত করছে, সে বলে যে মুহাম্মদ ওহী নাজিল, মুহাম্মাদের উপরে ওহী নাজিল হয়, আমার উপরে ওহী নাজিল হয়েছে। সে বলতেছে ইন্না আ'তাইনাকাল আকাব, ইন্না আ'তাইনাকাল আকাক। নাম কি? আকাক। এখানে আল্লাহ তাআলা বললেন আ'তাইনাকাল কাউসার, ও বলতেছে ইন্না আ'তাইনাকাল আকাক। এরপরে কি শুনবেন না? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আমরা পড়ছিলাম, আর এই জায়গায় ও বলতেছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়াসাক, আকাক ওয়াসাক। এরপর একটা আরো ভয়ঙ্কর বলে, তারপর কি ঠিক আছে নবী সাহেব, তাহলে পরের লাইনটা একটু বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আমরা জানছিলাম, তো পরের লাইনটা বলেন, হ্যাঁ এটাও আমি পারি। তারপরের লাইনটা কি? আকা হুয়াল আবলাক, আকাক আবলাক কাকা, এই অবস্থা। তো বলতেছে যে আপনার এইগুলো পড়তে পড়তে বুড়ো মানুষ যদি পড়ে, তাহলে তো নিঃশ্বাস আটকে আকাক আকাক করতে করতে মরবে, কথা কয় না কেন?
আছে না নাই? এই হলো ভণ্ড নবীর অবস্থা। তো ঠিক আছে, বুঝলাম আপনার উপরে ওহী আসে। তো 2 নাম্বার কথাটা জানতে চাই, আমার রাসূলের মর্যাদা তো এমন ছিল, আল্লাহ রাসূল যদি হেঁটে যান রাস্তা দিয়ে যখন আল্লাহ নবী হেঁটে যান, যে রাস্তা দিয়ে হেঁটে যান সে রাস্তার পাশে যদি কোনো গাছ থাকে আর সেই গাছে যদি ফল না ধরে ঠিক মতো, যদি খেজুর বৃক্ষে খেজুর না আসে, আল্লাহ নবীর বরকতে ওই গাছের মধ্যে খেজুর বৃদ্ধি পেয়ে যায়, খেজুর গাছের মধ্যে বরকত হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমার নবী তো এমন নবী, যদি কোনো কূপের পাশ দিয়ে যান, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কূপের পাশ দিয়ে হেঁটে যান আর কূপের মধ্যে যদি থুতু নিক্ষেপ করেন, যেইটা কূপ ছিল মরা কূপ, কূপের মধ্যে কোনো পানি ছিল না, আল্লাহ নবীর থুতু নিক্ষেপের কারণে সকালবেলা এসে দেখে রাসূল থুতু নিক্ষেপ করেছে, সমস্ত কূপটা পানি দিয়ে ভরপুর হয়ে টইটুম্বুর হয়ে গেছে। এই নবীর নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। এখন বলে ঠিক আছে, আপনিও তো নবী, তাহলে আমাদের নবীর এরকম হয়, তাহলে আপনি যদি নবী হন তাহলে একটা কাজ করেন, আপনিও তো চলেন, আমার একটা খেজুর বাগান আছে, তো আমাদের খেজুর বাগান দিয়ে একটু হাঁটবেন, আর কূপের ভিতরে পানি নাই সেই জায়গাতে একটু আপনি করবেন, মানে থুতু দিবেন যাতে পানি ওঠে। তোমরা তোমার নেও না, আমি তো রেডি, আমি থুতু দিলে পানি উঠবে, গাছের নিচ দিয়ে গেলে গাছে কি হবে, ফল ধরবে, আমিও তো নবী, রেডি তো। এই শয়তানকে যখন নিয়ে গেছে, যে খেজুর গাছের মধ্যে খেজুর ছিল, সেই খেজুর গাছের তলে যখন শয়তান গেছে, মুসাইলামাতুল কাজ্জাব ভণ্ড নবী গেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই শয়তানের বরকত না শয়তানের গজব, বরকত হবে না গজব হবে, এই শয়তানের গজবে ওই খেজুর গাছে যে কয়েকটা খেজুর ছিল, জানা ছিল, সব ঝরঝর করে কাঁচা খেজুরই পড়া শুরু করছে। খেজুর গাছের বরকত নষ্ট হয়ে গেছে, খেজুর গাছ নষ্ট, মানে মরে যাওয়া অবস্থা। এরপরে যে কূপের বালতি হেঁটে গেছে, কূপে পানি ছিল, সব তাকায় দেখে কূপ ফাঁকা, এক ফোঁটা পানিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই দেওয়ানবাগিতে নিয়ে এরকম কিছু দেখা দরকার। তুই বলে এত বড় পীর, আল্লাহর সাথে হটলাইন, ও আপনাদের সাথে মোবাইলে কথা বলে ডাইরেক্ট আল্লাহর সাথে কথা কয়, আল্লাহর সাথে আমার কথা হয়েছে, আল্লাহর সাথে কি হয়েছে, হটলাইনে কথা হয়। কত বড় শয়তান, কথা বলেন তো আমার ভাইয়েরা। সেই রাসূল আমরা পেয়েছি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি কেমন নবী, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society. Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Allahu akbar বলেন। স্বামী হিসেবে, পিতা হিসেবে তিনি একজন আদর্শ, স্বামী হিসেবে আদর্শ, নবী হিসেবে আদর্শ, রাষ্ট্রপ্রধান হিসেবে আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক সেক্টরে আমাদের জন্য একজন আদর্শ সুপারম্যান, পৃথিবীর শ্রেষ্ঠ সুপারম্যান। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করার দরকার আছে না নাই?